হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কলা দিয়ে বোগো মাছের তরকারি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাকে সুন্দরভাবে একটু পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কলা আর আলু ধুয়ে রাখা। কলাটাকে আমি আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু কষটা কেটে যাওয়ার জন্য। কলাটা একদম কচি ছিল, খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। একবার বানিয়ে দেখবেন, অবশ্যই দেখবেন খুব সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো দেবো, তারপর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এগুলোকে এবার আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব, সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, একটু রান্না করে নেব। রান্নাটা অবশ্যই ভালো লাগবে। দেখো পানিটা মরে গেছে। আমি এবারে একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে নেব। সর্ষে বাটাটা প্রথমে দিলাম না, কারণ তেলের উপরে সর্ষে বাটা দিলে তিতো হয়ে যায়, এটা সবাই জানেন। ওই জন্য আমি দেরিতে দিলাম। এই কাঁচা কলার সঙ্গে সর্ষে বাটা দিয়ে আর মাছটা বোগো মাছ রান্না করে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে। আমি করে খেয়ে রেখেছি, সত্যি খুব সুন্দর লেগেছিল। দেখুন পানিটা পুরো মরে গেছে। এবার একটু ভালো করে ভেজে নেব, এটা তেল ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব। ততক্ষণ যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো। আর আমাদের ভিডিওগুলো দেখো, বড় ভিডিওগুলো দেখো, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখো এই যে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এবার একটু পানি দিয়ে দেবো। এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। আমি ব্যাক ক্যামেরাতে মাছটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে, অসম্ভব সুন্দর লাগছে।